اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বহুত বড় ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই মজলিসের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এমনিতে ধারাবাহিকভাবে 6 মাস ব্যাপী আমাদের এই কোর্স, এখানে যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকের যে বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা, এটা হলো আমাদের সমস্ত বিষয়ের মূল। কারণ যা কিছু আলোচনা হচ্ছে, যা কিছু পরে আলোচনা হবে, সব কিছুই তো আল্লাহর রসুলের বাণীকে কেন্দ্র করে, কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে। আর কোরআন এবং হাদিসের উৎস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারক। তার সিরাতে মুবারক যদি যথার্থভাবে আমরা উপলব্ধি করি বা মানুষের সামনে এটাকে যথার্থভাবে উপস্থাপন করতে পারি, আর তার ব্যক্তিত্বের উপরে মানুষের ইয়াকিন পয়দা হয়ে যায়, তখন ইসলামের সমস্ত বিষয়গুলি সকলের জন্য মানা সহজ। আর যদি নবীজির জীবনী সম্পর্কে অবগত না থাকে বা তার কোনো বিষয় নিয়ে কারো যদি সন্দেহ থাকে, তাহলে ইসলামের অন্যান্য বিষয়গুলি এইগুলো মানা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য একজন মুমিন ইসলামের উপরে পরিপূর্ণভাবে ওঠার জন্য, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য 1 নম্বরেই তার জন্য জরুরি হলো, যার উপরে কোরআনে পাক অবতীর্ণ হয়েছে এবং যার 23 বছরের কওলি এবং ফেলি ব্যাখ্যা দ্বারা কোরআনের ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, তার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত হওয়া, পরিপূর্ণ আকীদাত এবং মহাব্বত পোষণ করা, কোনো রকমের কোনো সংশয় এবং দ্বিধা না থাকা। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় সম্পর্কে কারোর মনে কোনো দ্বিধা থাকে, সংশয় থাকে, তাহলে তার জন্য নবীজির আমল, ফেল, হাদিস এগুলো মানাও যেমন কঠিন, আবার কোরআনের ব্যাখ্যা তিনি যেটা দিয়েছেন সেটাও তার জন্য মানা কঠিন। এই জন্য সমস্ত বিষয়ের মূল হলো এই সিরাত। পরিতাপের বিষয় হলো যে আমাদের দেশে যখন রবিউল আউয়াল আসে, তখন এই সিরাতকে কেন্দ্র করে অনেক কিছুই হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, র্যালি বের হয়, মিছিল বের হয়,
সিরাত প্রতিযোগিতা হয়, সিরাত নিয়ে আলোচনা হয়, কিন্তু রবিউল আউয়াল যাওয়ার পরে আর আমাদের এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকে না। অথচ সিরাতের সম্পর্ক হলো সারা বছর ব্যাপী, এটা শুধু রবিউল আউয়ালের সাথে সম্পর্ক না, জীবনের প্রতিটি মুহূর্তেই তো আমরা ইসলামের উপরে চলার মুখাপেক্ষী। আর ইসলামের উপরে চলা মানেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল ফেল এইগুলোকে অনুসরণ করা। তা এটা যদি রবিউল আউয়ালের সাথে খাস হয়, তাহলে বাকি 11 মাস আমরা কি মানব? তখন কার কথা মতন চলবো? এই জন্য সিরাতের সম্পর্ক শুধু রবিউল আউয়ালের সাথে না, এটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে যে রবিউল আউয়াল আসলেই সারা দেশে যে একটা সিরাত চর্চা হিড়িক পড়ে, এর থেকে আমাদেরকে বেরিয়ে এসে পুরা বছর 12 মাস আমাদেরকে এই সিরাতের সাথে সম্পর্ক, সিরাত পঠন পাঠন, তালিম আমল, এর সাথে সম্পর্ক কায়েম করতে হবে, নতুবা আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এমনিতে কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার গুরুত্ব তুলে ধরে অনেক আয়াত নাজিল করেছেন। এক আয়াতের মধ্যে কি বলছেন, যেটা আমরা সকলেই জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মানুষ অনেক কিছু দাবি করে, কিন্তু সব দাবি তার গ্রহণযোগ্য হয় না যদি সে দাবির সপক্ষে দলিল না থাকে। কারোর জমির পাশে যে আপনি দাবি করলেন জমিটা আমার, দাবি যে কেউ করতে পারে, এটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হওয়ার জন্য দলিল দেখাতে হবে। নবীজিকে মহব্বত করার দাবি আমরা সকলেই করি, প্রত্যেক মুসলমানই দাবি করে, দাবি করতেই পারে, কিন্তু এই দাবিতে ততক্ষণ পর্যন্ত আমি সত্যবাদী প্রমাণিত হব না যতক্ষণ পর্যন্ত এই দাবির পক্ষে দলিল পেশ না করতে পারবো। সে দলিলটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ, শুধু নামাজের ক্ষেত্রে না, আমলের ক্ষেত্রে না, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মোট কথা প্রতিদিনের 24টা ঘন্টা জীবনের প্রতিটি মুহূর্ত নবীজির আদর্শকে অনুসরণ করা ছাড়া আমি আমার এই দাবিতে সত্যবাদী না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে মহব্বতের দাবি করো তাহলে আমার রসুলের আনুগত্য করো। যে রসুল আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। মাইয়ুতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ রসুলের আনুগত্য বাদ দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্যের দাবি করলেও যেমন ভুল, দাবি করা সহি না, আর সে দাবি করে এটা দলিলও দেখাতে পারবে না। এই জন্যই আহলে কোরআন নামক একটা ফেরকা বের হয়েছে, এদেরকে ভণ্ড ভ্রান্ত এবং ইসলাম থেকে খারেজ বলা হয়। তারা কি বলে হাদিস মানি না, আমরা কোরআন মানি। তো হাদিস না মেনে কোরআন কিভাবে মানবে? কোরআন তো আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে, তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, তারা লিখেছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বই সহি প্রমাণিত না হয় তাহলে কোরআনও তো ভুল প্রমাণিত হবে, কোরআনও সহি প্রমাণিত হবে না। এই জন্য এই কথা বলা এটা মূর্খতা যে আমরা হাদিস মানি না কোরআন মানি। এরা মূলত একটা কাফের ফেরকা, অনেকগুলো ফেরকা আছে। কাদিয়ানি যেমন কাফের, কাদিয়ানি কাফেরার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার সাথে সম্পর্কিত, তাকে আখিরি নবী মানে না, এই জন্য কাফের। আহলে কোরআন এরাও কাফের, তারা নবীজিকে অনুসরণীয় ব্যক্তিত্ব মনে করে না। অথচ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় না কয়েক জায়গায় বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদের কাছে যা দেন এটা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন এটা থেকে বিরত থাকো। এখানে ব্যাখ্যা করলে হবে না, একটা কোরআনের মূলনীতি আছে, সেটা হলো কোরআনের কোনো হুকুম বা কোনো ঘটনা যদি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে তাহলে ওই হুকুমটা ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকে না, ওটা সকলের জন্য ব্যাপক হয়ে যায়। এখানে এরা ভুল করেছে, তারা বলছে এখানে জিহাদের মধ্যে কিছু মালে গনিমত দেওয়া হয়েছিল, তো কিছু লোকের পছন্দ হয় নাই, তারা এটা গ্রহণ করে নাই, তখন আল্লাহ তাআলা বলছেন রসুল যা দেয় এটা তোমরা নাও, ওটা ওই পর্যন্তই শেষ, ওই পর্যন্ত শেষ। ওটা মূল নীতি, এটা দেওয়া হোক বলা হোক
রসুলের পক্ষ থেকে যেটা আসবে ওইটা তোমাদের জন্য মানা জরুরি। এখন যে ব্যক্তিরা আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা এই আয়াতই মানলো না, তো কোরআনই তো মানে না। তাহলে কোরআন মানে মুনকেরে হাদিস, মুনকেরে কোরআন, তারা কোরআনই মানে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত তার খায়সাত আমার আনিত দ্বীনের অনুসারী না হবে। যা নিয়ে আসছি আমি এটাকে পুঙ্খানুপুঙ্খ যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন না। তো বোঝা গেল পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীজির সিরাতকে অনুসরণ করা জরুরি, তার পুরা জীবনকে অনুসরণ করা জরুরি। আর হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট সবচেয়ে প্রিয় না হব তার পিতা মাতার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, এমনকি সারা জগতের সমস্ত মানুষের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন না। তো মুমিন হওয়ার মাপকাঠি সব কিছুর চাইতে নবীজিকে মহব্বত করা। মুমিন হওয়ার মাপকাঠি নিজের খায়সাতকে কোরবানি করে নবীজির আনিত বিধানের সামনে মাথা নত করে দেওয়া, এটা যখন মাপকাঠি। এখন নবীজির আনিত বিধান কি, নবীজির সুন্নত কি, নবীজির তরিকা কি, এইগুলো জানার জন্য তো নবীজির জীবনী পড়তে হবে। তাই এতটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি যে আমার পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীজি সম্পর্কে জানা এটা আমার জন্য জরুরি। যদি আমি না জানি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। দিয়ে একটা হাদিস পড়লাম, দিয়ে একটা ঘটনা পড়লাম, ওইটা আমল করলাম, তো আংশিক মুমিন হলাম, আংশিক মুসলমান হলাম, আংশিক আশিকে রসুল হলাম, পরিপূর্ণ হতে পারলাম না। শুধুমাত্র এই দুটো হাদিস আর এই দুটো আয়াত দ্বারাই এটা স্পষ্ট হয়ে যায় এবং এই জিনিসের গুরুত্ব আমাদের সামনে একেবারে দিবালোকের মতন স্পষ্ট হয়ে যায় যে নবীজির জীবনী অধ্যয়ন করা, আমল করার জন্য চেষ্টা করা, জানা, এটা আমাদের পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য জরুরি। এখন আমি কতটুকু মুমিন হতে চাই অতটুকু আমাকে পড়তে হবে। তো কতটুকু মুমিন হতে চাই এখানে কাউকে কোনো এখতিয়ার দেওয়া হয়েছে তুমি 10% মুমিন হও, 20% মুমিন হও, পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, আংশিক হওয়ার কোনো সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীজির পরিপূর্ণ জীবনী সম্পর্কে অবগত হওয়া জরুরি। এখন কথা হলো, আমরা যে নবীজির জীবনী পড়ব, এখানে বিভিন্ন ঘটনা যেগুলো দেওয়া আছে এগুলো কতটুকু সত্য, কতটুকু বাস্তব, বা সাহাবায়ে কেরাম কতটুকু তুলে ধরতে পেরেছেন, এই জিনিসটা আগে যখন জানবো তখন ওই কিতাব পড়ার সময়, নবীজির জীবনী পড়ার সময় আমার ভিতরেও ইয়াকিনটা কাজ করবে যে ওই জিনিসটা জানি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আম্বিয়া কেরামকে বাছনি করেছেন, 1,24,000 পয়গম্বর, তাদেরকে বাছনি করেছেন সমস্ত মানব জাতি থেকে। এখানে নিজের কোনো হাত নাই নবী হওয়ার। অনুরূপভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কারা হবেন? সাহাবী যারা নবীজিকে দেখেছেন ঈমানের সাথে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, সোহবত থেকে হলো সাহাবী। সাহিবা ইয়া সাহাবু সাহবান সাহাবাতান, কারো সাহচর্য অবলম্বন করা, সংস্পর্শে আসা, এটাকে বলা হয় সোহবত। এই সোহবত থেকে সাহাবী, যারা এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য নবীজির সংস্পর্শে আসছেন, তাকে দেখেছেন, ঈমান এনেছেন আর ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন নবীদেরকে বাছাই করার মতন। 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বাছাই করেছেন আল্লাহ পাকের খাস অনুগ্রহে। একটা হলো আম্বিয়া কেরাম, সেখানে কারো কোনো হাত নাই, তাদেরকে বাছাই করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষদের মধ্যে থেকে তিনি রসুলদেরকে নির্বাচিত করেছেন। ফেরেশতাদের মধ্যে রসুল
জিবরিল আলাইহিসসালাম, যিনি পয়গাম নিয়ে নবীজির নিকট আগমন করেন। মানুষদের মধ্যে রসুল 1,24,000 পয়গম্বর, যেটা মিশকাত হাদিস দ্বারা প্রমাণিত। আর হলো দ্বিতীয় হলো আমাদের নবীজিকে কারা দেখবেন, কারা তার কাছে থাকবেন, তার কথাগুলোকে কারা নকল করবেন, সাহাবী। এই সাহাবীদেরকেও বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাছনি করেছিলেন, এবং এই কারণেই আল্লাহ রসুলকে মক্কায় পাঠানো হয়েছিল, আরবে পাঠানো হয়েছিল, অন্য কোনো দেশে পাঠানো হয় নাই। কেন? নবীজির এই নবুয়তি জিন্দেগির সমস্ত ঘটনাগুলোকে সংরক্ষণ করা, তার প্রত্যেকটা আমল, আখলাক, অভ্যাস, এইগুলোকে পুঙ্খানুপুঙ্খ পরবর্তী মানুষের নিকট তুলে ধরা, এই যোগ্যতা, ক্ষমতা, মেধা, স্মরণ শক্তি, এইগুলো শুধুমাত্র আরবের লোকদের মধ্যেই ছিল, এবং বিশেষ করে সাহাবীদের মধ্যেই ছিল। এই জন্য নবীজিকে সেখানে পাঠানো হয়েছিল, অন্য জায়গায় পাঠানো হয় নাই। অন্য লোকদের মধ্যে এই মেধা ছিল না। আরবদের মধ্যে কি মেধা ছিল? দুটো জিনিস, একটা হলো মেধা, আর একটা হলো যাকে অনুসরণ করব তাকে, তার জন্য আবার সব কিছু উজাড় করে দেওয়া, তার জন্য সব কিছু কোরবানি করে দেওয়া। একজন নেতা তখনই প্রকৃত নেতা হয় যখন তার অনুসারীরা তাকে ওইভাবে গ্রহণ করে যে তার আঙ্গুলের ইশারায় জীবন দেওয়ার জন্য তৈরি থাকে, এবং তার প্রত্যেকটা আদা তারা সংরক্ষণ করতে পারে। তখনই ওই নেতা পরিপূর্ণ নেতা হয়। আর তার যারা অনুসারী কর্মী থাকে তারা আসল কর্মী রূপে পরিগণিত হয়। কিন্তু এরকম দুনিয়াতে কোনো নেতা নাই। দুই একজন নেতা, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, এরকম যারা ছিল, এদের কিছু ঘটনা পাওয়া যায়। এরপরে মিশরে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, আগে ওই প্রথমে একদম যিনি ছিলেন তফসিরে জিলালিল কোরআন যিনি লিখেছেন, হ্যাঁ, সৈয়দ কুতুব শহীদ, এনারা যে ধরনের নেতা ছিলেন, এনাদের যে কর্মীরা ছিল, এই সমস্ত কর্মীরা ওই রকম কিছুটা ছিলেন। কিন্তু নবীজির পর্যায়ের কোনো নেতা এবং সাহাবায়ে কেরামের পর্যায়ের কোনো কর্মী এটা দুনিয়াতে আজ পর্যন্ত আসে নাই, আসবেও না, যেহেতু এটা আল্লাহ পাকের নির্বাচিত। সাহাবায়ে কেরামের মেধা কেমন ছিল? যেহেতু তাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সংরক্ষিত হবে, তার জীবনের প্রতিটি কাজ সংরক্ষিত হবে, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন যে একবার যা শুনতেন, একবার যা দেখতেন, এটা অন্তরের মধ্যে বসে যেত, তারা ভুলতেন না। এবং আরবের লোকেরা তাদের বংশধারা, একদম বাপ দাদার পুরা জন্ম বৃত্তান্ত, এটা প্রত্যেকটা বাচ্চার এমনভাবে মুখস্থ থাকতো, এবং বড় বড় কবিতা তারা একবার শোনার পরে এমনভাবে মুখস্থ করে ফেলতেন, লেখাপড়া জানতেন না, কিন্তু শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যেত। এটা ইসলামের আগ থেকে চলে আসছিল। কেন? কোরআন নাজিল হবে, কোরআনের আয়াতগুলো একবার শোনার পরে মুখস্থ করতে হবে। নবীজি কথাগুলো বলবেন, যেগুলো হাদিস আকারে উম্মতের নিকট পৌঁছাতে হবে, এগুলো হুবহু মুখস্থ রাখতে হবে, তখন এটা পৌঁছানো সম্ভব। তার আগে থেকে তাদের মধ্যে এই মেধা ছিল, যেটা তাদের এই কবিতা আবৃত্তি, তাদের বংশধারা মুখস্থ রাখা, এর দ্বারা তারা প্রমাণ রেখেছেন। এমনকি তাদের মধ্যে কিছু লোক ছিলেন তাদেরকে বলা কিয়াফা সেনাস, পদচিহ্ন বিশেষজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র ছিল উসামা বিন যায়েদ, তার সম্পর্কে কোনো কোনো মুনাফিক বা কোনো কোনো কাফের একটু কুরুচিপূর্ণ ইঙ্গিত করত। এটা শুনে নবীজি মনক্ষুণ্ণ হতেন, কষ্ট পেতেন, যেহেতু উসামাকে অত্যন্ত ভালোবাসতেন। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিলেন। এই যায়েদ ইবনে হারেসাকে বিবাহ দিয়েছিলেন নবীজির যে দাসী ছিলেন উম্মে আইমান, তার সাথে। তার ঘরেই হযরত উসামা জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে অত্যন্ত মহব্বত করতেন। আর নবীজির মৃত্যুর সময় তার বয়স যখন 17 বছর, তাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন, যে সেনাবাহিনীর মধ্যে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো বড় বড় সাহাবীরাও সৈন্য হিসাবে, সাধারণ সৈনিক হিসাবে ছিলেন, এত মহব্বত করতেন। ওই উসামা সম্পর্কে কিছু লোকে একটু কটু মন্তব্য করেছিল, একটু কুরুচিপূর্ণ ইঙ্গিত করেছিল, যে সে নিজের মায়ের সন্তান কিনা, না কি হয়েছে, এই ধরনের কোনো ইশারা। এটা শুনে বুঝি কষ্ট পেতেন। একদিন উনি শুয়েছিলেন, উসামা শুয়ে রয়েছেন, পুরা চেহারা শরীর চাদর দিয়ে ঢাকা, শুধু পায়ের কিছুটা অংশ, পায়ের পাতাটা বের হয়ে রয়েছে।
তো আরবের একজন বড় ব্যক্তি যে মুসলমান হয় নাই কিন্তু যে ছিল কিয়াফা সেনাস, অর্থাৎ শরীরের যেমন ডিএনএ পরীক্ষা করে এখন আধুনিক ডিএনএ পরীক্ষা করে সম্পর্ক বলে দেয়, যে যতই অপবাদ দিক ডিএনএ পরীক্ষা হলে ওটা স্পষ্ট হয়ে যায় এর সাথে রক্তের সম্পর্ক আছে কিনা। তখন ডিএনএ পরীক্ষা ছিল এটা সুরত, পায়ের বা শরীরের কোনো একটা অংশের মিল দেখে বলতে পারতো এই লোক অমুক অমুকের ছেলে বা এই অমুকের বাপ। তো জায়েদ ইবনে উসামা ইবনে জায়েদ উনি শুয়ে রয়েছেন চাদর মুড়ি দিয়ে, পায়ের সামান্য একটু খোলা। হ্যাঁ, ওনার আব্বাও শুয়ে রয়েছেন হজরতে জায়েদ ইবনে হারেসা, একই চাদর মুড়ি, দুজনের পা বাইরে বের হলো। তো ওই লোক আসছে, ওখান থেকে যাওয়ার সময় শুধু পায়ের দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলল যে পিতা পুত্রের মধ্যে কি সামঞ্জস্যতা, কি মুসাবাহাত, পিতা পুত্রের মধ্যে কি সাদৃশ্যতা, কি মুসাবাহাত, কি সামঞ্জস্যতা, মানে যেমন বাপ তেমন ছিল। চেহারা কিন্তু দেখেন, আমরা তো চেহারা দেখে বলতে পারি চেহারা বাপের মতন, কিন্তু পাও দেখে কেউ বলতে পারবে যে বাপের মতন? এমন কোনো লোক নাই যে শুধু পায়ের দিকে দেখে বাপ আর ছেলের সম্পর্ক নির্ণয় করতে পারে। বেশি থেকে বেশি চেহারা দেখে বলতে পারে হ্যাঁ ওনারই ছেলে মনে হয়, কিন্তু পায়ের সামান্য অংশ বেঁধে রয়েছে এটা দেখে সে বলে দিল কি মুসাবাহাত, কি সাদৃশ্যতা। তো সে যেমন বলে দিল একটা সবচেয়ে বড় সার্টিফিকেট যে বাপেরই ছেলে, তার মা কোনো খেয়ানত করে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। তার চেহারার মধ্যে এমন প্রফুল্লতা, যখন ঘরে ঢুকলেন উম্মুল মুমিনিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার পিতামাতা কুরবান, আজকে আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে, একেবারে চেহারাটা প্রফুল্ল। তিনি যখন বললেন ওই লোকের নাম বললেন, সে আসছিল, আর জায়েদ আর উসামা এই দুজনে চাদর গায়ে দিয়ে শুয়েছিল, শুধু পা দেখে সে বলে দিয়েছে দুজনের মধ্যে কি সামঞ্জস্যতা, পিতা পুত্রের মধ্যে কি মিল। তো কাফেররা যে একটা বদনাম ছড়ানোর চেষ্টা করেছিল তার এই মন্তব্যের দ্বারা এটা খতম হয়ে গেল, এই জন্য খুশি। ফলে উদ্দেশ্য হলো এরকম তাদের অভিজ্ঞতা, এরকম তাদের মেধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে সামান্য সামান্য জিনিস থেকেই তারা এগুলো আন্দাজ করতে পারতেন। তো এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সংস্পর্শ লাভ করার জন্য নির্বাচিত করেছিলেন। যে কেউ সাহাবী হতে পারে নাই, কিন্তু আবু জাহালও হয়ে যেত, আবু লাহাবও হয়ে যেত, হ্যাঁ, আরও অনেক বড় বড় কাফেরের সর্দার ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল, তো তারাও কি করতে পারতো, সাহাবী হতে পারতো। এরা নিজের কোনো হাত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচিত করেছিলেন। যেহেতু তাদেরকে এই মেধা দিয়েছিলেন, এই মেধা দিয়ে তারা কোরআনের প্রত্যেকটা শব্দকে সংরক্ষণ করবে, এই মেধা দিয়ে নবীজির প্রত্যেকটা কথা এবং কাজকে কি করবে, সংরক্ষণ করবে, এক নম্বর। দুই নম্বর হলো নেতার জন্য কোরবানি করা। সাহাবা কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরবানি এবং মহাব্বতের যে বহিঃপ্রকাশ ছিল। হ্যাঁ, উহুদের যুদ্ধের সময় যখন কাফেররা, তাদের সংখ্যা 3000, মুসলমানের সংখ্যা 1000, বদরের যুদ্ধের সময় মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাব কিনা, জিহাদে যাব কিনা, তাদের সাথে মোকাবেলা করব কিনা। তখন মদিনার যারা নবীজিকে হিজরত করার জন্য দাওয়াত দিয়েছিলেন মক্কা থেকে, তারা কি বললেন যে আপনি নিশ্চিন্তে আগে বাড়েন, আমরা আপনার সাথে আছি। যদি আমাদেরকে পানির মধ্যে ঝাঁপ দিতে বলেন তার জন্য আমরা তৈরি, যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেন তার জন্য আমরা তৈরি। আমরা মুসার উম্মতের মতো না যারা ওনাকে বলেছিল ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, আপনি আপনার খোদা যে লড়াই করেন, আমরা এখানে বসে আছি, আমরা এই কথা বলবো না। আপনি ডানে বামে আগে পিছে আগুনে পানিতে যেখানে যাওয়ার জন্য বলবেন আমরা তৈরি আছি। তো এইভাবে তারা তাদের কোরবানি করা, নবীদের জন্য জীবন উৎসর্গ করা। উহুদের যুদ্ধের সময় যখন এক পর্যায়ে শয়তান খবর ছড়িয়ে দিল যে নবীজি শহীদ হয়ে গেছেন আর মুসলমানদের সাময়িক পরাজয় হলো, তখন নবীজির পাশে মাত্র 4 থেকে 5 জন সাহাবী ছিলেন, আর সব চারিদিকে ছড়িয়ে পড়েছেন, অনেক হতাশ হয়ে গেছেন যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এই 4-5 জন সাহাবী যেভাবে নবীজিকে হেফাজত করেছেন তার জন্য ঢাল হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা পাওয়া যায়। উনি ওই যুদ্ধের মুহূর্তেও নবীজির দিকে পিঠ করেন নাই যে যত তীর তরবারির আঘাত এটা আমার উপরে আসুক, নবীজির উপরে না যাক। তো এরকম পিঠ করে তারা ওনার বুকের মধ্যে এসে তীর লাগতো, বেয়াদবি হয়ে যাবে, এই যে নবীজির দিকে মুখ করে এরকম আগলে দাঁড়িয়েছেন যে পিঠের মধ্যে সমস্ত তীর এসে লাগবে। উনি শহীদ হয়ে গেছেন, পরে দেখা গেল ওরা পিঠের মধ্যে, হাতের মধ্যে 90টা তীর আর তরবারির আঘাত, ছুরির ঝাঁঝরা হয়ে গেছে। নবীদের জন্য জীবন দিয়ে দিয়েছে। নবীজির দাঁতের মধ্যে শিরস্থান ভেঙে কড়া ঢুকে গেছে,
এটা বের করার জন্য হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে বেড়েছেন, হ্যাঁ, কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে এক সাহাবী উনি কী করেছেন, কসম দিয়ে যে আমাকে সুযোগটা দেন। উনি দাঁত দিয়ে কামড়ে ধরে কড়া টান দিয়েছেন, একটা কড়া বের করেছেন, ওনার একটা দাঁত শহীদ হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু কোনো আফসোস নাই, নবীদের জন্য কিছু করতে পারলাম। এরকম নবী প্রেমের ঘটনা হাজার হাজার, একটা দুটো না, হ্যাঁ তো সাহাবা পড়লে এটা পাওয়া যায়। এই দুই জিনিস মিলে সাহাবায়ে কেরাম তারা আল্লাহ পাকে নির্বাচিত, এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস তার সিরাতের মধ্যে, জীবনের মধ্যে সংরক্ষিত হয়েছে। এই দুটো জিনিস যখন আমাদের মনে থাকলো, এখন আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে নবীজির জীবনী অধ্যয়ন করতে পারি। ওখানে আমাদের মনে কোনো রকমের সন্দেহ সংশয় আসার কোনো কারণ নাই, যে সাহাবীরা ঠিক বলেছেন কিনা, নিজের থেকে বাড়িয়ে বলেছেন কিনা, বা ঠিক মতন মনে ছিল কিনা, এটা বলার কোনো অবকাশ নাই। যা দেখেছেন, যে হাদিসগুলি আমরা পড়ি, এই হাদিসগুলি তো নবীজির কথা, মজলিসের মধ্যে কথাগুলো বলেছেন, সাহাবেরা শুনেছেন। কয়বার বলেছেন? একবারই বলেছেন। তো একবার আমরা কত কথা শুনি, আমাদের সব কথা মনে থাকবে? সাহাবায়ে কেরাম হুবহু যে শব্দটা নবীজি ব্যবহার করেছেন, ওই শব্দটাই, যদি কখনো সন্দেহ হতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুরু থেকে মুসলমান এবং সব জায়গায় নবীজির খেদমতে থাকতেন, তিনি প্রতি বৃহস্পতিবার তাবেঈন যারা ছাত্র, এদের মধ্যে হাদিস বয়ান করতেন। হাদিস বয়ান করার সময় যখন দাঁড়াতেন, ওনার শরীরের মধ্যে কাঁপুনি উঠে যেত। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে কোনো মিথ্যা কথা বললো, আমার দিকে কোনো মিথ্যা কথাকে সম্বন্ধ করলো, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। তো সাহাবায়ে কেরাম যখন হাদিস বয়ান করতে দাঁড়াতেন, এই হাদিসটা তাদের সামনে থাকতো, যে আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হলো যেটা নবীজি বলেন নাই, তাহলে আমার তো ঠিকানা এখানে হবে। তোমরা যে হাদিস বলতেন, বলার সময় খুব চিন্তা করতেন। একটা হাদিস বলতেন, বলার পরে যে নবীদের মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে, হুবহু যেন ওই কথাটাই উনি উচ্চারণ করেন। যদি ওই কথাটা হুবহু উচ্চারণ না করেন, ওই কথার জায়গায় অন্য একটা কথা চলে আসলো, অন্য শব্দ চলে আসলো, তো তিনি এই হাদিসের মিসদাক হয়ে যাবেন। এই জন্য চেষ্টা করতেন ওই কথাটাই বলার জন্য। তো স্বাভাবিক 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে একটা কথা এদিক ওদিক হতেই পারে। আর এখানে অনুমতি আছে যে নবীজি যে কথাগুলো বলেছেন, যদি অর্থের দিক দিয়ে মিল থাকে, তো বর্ণনাকারী সাহাবী এক শব্দের পরিবর্তে ওরই অর্থবোধক অন্য শব্দ ব্যবহার করতে পারবেন। এখানে দোষণীয় কিছু নেই। আরবিতে অনেক শব্দ আছে, হ্যাঁ, অনেকগুলো শব্দ আছে যে একই অর্থ বহন করে। এটা না বলো, এটা যদি অনুমতি আছে, এরপরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বয়ান করতেন, তো ওনার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসতো, রং ফ্যাকাশে হয়ে যেত, অনেক সময় বেহুশ হয়ে পড়ে যেতেন। আমি তো বললাম হাদিসটা, কিন্তু যদি একটা শব্দ এদিক হয়ে যায়, তাহলে দায়িত্ব আমার উপরে আসবে। এই জন্য হাদিস বয়ান করার পরে মুহাদ্দিসিন কি বলেন, আউ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ আমি যেরকম বললাম বা এরই কাছাকাছি এরকমই হবে, এটা বলে তারা দায় এড়ানোর জন্য চেষ্টা করতেন। এইভাবে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন, নবীজির কাজগুলিকে সংরক্ষণ করেছেন। হুদায়বিয়া সন্ধির সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার ময়দানে অবস্থান করেছিলেন, তো কাফেরদের সাথে সন্ধির জন্য চেষ্টা চলছিল। চেষ্টা চলতে চলতে বিভিন্ন রকমের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে। কাফেররা বিভিন্ন লোককে পাঠালো, হ্যাঁ, যে নবীর সাথে কথাবার্তা বলে সন্ধির শর্ত সারাতিগুলো, শর্তাবলীগুলো ঠিক করবে। অনেক লোককে পাঠালো, কারোর মধ্যে কোনো কিছুই হলো না। পরে সুহাইল নামে এক লোককে পাঠালো, হ্যাঁ, উনি একটু নরম মেজাজের ছিলেন। উনি এসে নবীদের সাথে কথাবার্তা বললেন, কাফেরদের পয়গাম পৌঁছে দিলেন, এবং সাহাবীরা কি করে নবীজির সাথে এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলেন, হ্যাঁ, গোয়েন্দাদের মতন একদম। এরপর যখন কাফেরদের কাছে ফিরে গেল, ফিরে যে উনি বলছেন যে তোমরা মুহাম্মদের সাথে সন্ধি করো, তাদেরকে উমরা করার জন্য আসতে দাও, বাধা দিও না। তার সাথে আমি যে লোকদেরকে দেখেছি, সে কসম খেয়ে বলছে, কসম খোদার, আমি রোম, পারস্য, তখনকার পরাশক্তি, এখানকার রাজা বাদশাহদের দরবারে আমার যাওয়া হয়েছে, আরও বিভিন্ন রাজন্যবর্গ, তাদের দরবারে আমার যাওয়া হয়েছে, কিন্তু আজকে আমি মুহাম্মদের এখানে তার সাথীদেরকে যে অবস্থায় দেখলাম, এরকম আমি কোথাও দেখি নাই। উনি যখন কথা বলেন, তো তারা খুব মনোযোগ দিয়ে মাথা নিচু করে কথা শোনেন। যখন কোনো আদেশ করেন, ওই আদেশটা পালন করার জন্য সবাই দৌড়ে আসেন। উনি যখন অজু করেন, তার অজুর পানি যেন মাটিতে না পড়তে পারে, এই অজুর পানি নিয়ে কাড়াকাড়ি করে সকলের চেহারার মধ্যে, শরীরের মধ্যে মলেন। কেউ যদি সরাসরি পানি না পান,
তাহলে আরেকজনে ভিজে হাত থেকে হাত ভিজিয়ে নিজের শরীরে মালিশ করেন। যদি থুতু ফেলেন, ওই থুতুরা মাটিতে পড়তে দেয় না, ওইটা নিয়ে তারা গায়ে মলে। এইভাবে তারা মহব্বতের প্রকাশ ঘটায়। তো এরকম মহব্বত করেনেওয়ালা যার সাথে আছে, তাদেরকে তোমরা কোনো অবস্থাতেই পরাজিত করতে পারবে না। কাফের সাক্ষী দিন। তার দ্বারা কি বোঝা গেল যে সাহাবায়ে কেরাম কিভাবে নবীজির প্রত্যেকটা বিষয় সংরক্ষণ করতেন। তারা হাদিস বয়ান করেছেন। হাদিস বয়ান করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবস্থায় হাদিস বয়ান করতে শুনেছেন, ওই 10 বছর পরে 20 বছর পরে ওই কথাগুলো তুলে ধরেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, উনি নবীজির খেদমতে কোনো এক কাজে গেছেন, তখন নবীজি মেসওয়াক করেছিলেন। মেসওয়াক করার কারণে এক সময় মেসওয়াক এখানে রাখলে জায়গাটা ফুলে থাকে। তো যখন পরে হাদিসে বর্ণনা করেছেন, ওই অবস্থাকে তুলে আমি গেলাম নবীজির নিকট, উনি তখন মেসওয়াক করেছিলেন এবং এখানটা ফুলেছিল, অর্থাৎ মেসওয়াক রেখে আমার সাথে কথা বলছিলেন, এখানটা ফুলেছিল। আর সাই বলছেন নবীজি নামাজ পড়াতে আসছেন রাতের বেলা, তার কপালের মধ্যে অজু করে আসছেন, পানি মোছেন নাই। পানি না মোছার কারণে এখানে পানি লেগে চিকচিক করেছে। তো আমার কেমন যেন এখনও আমার চোখের সামনে ভাসে, উনি ঈশান নামাজ পড়ানোর জন্য আসছেন আর তার কপালের মধ্যে কি হয়েছে, পানি চিকচিক করেছে। অর্থাৎ প্রত্যেকটা অবস্থা, শুধু হাদিসই বয়ান করেন নাই, নবীজি কি অবস্থায় হাদিসগুলো বলেছেন ওই অবস্থাটাও পরবর্তীতে তাবেঈদের নিকট তুলে ধরেছেন। এদের কি বুঝলাম আমরা, যে তারা চেষ্টা করেছেন নবীজির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এটা হলো বাইরের জগতের যেগুলো ঘটেছে। ঘরের ভিতরে যে কাজগুলি করেছেন 23 বছরের জিন্দগিতে, অনেক কাজ, ঘুম, শোয়া, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সন্তান লালন পালন, এই সবগুলো কথা যেন উম্মতের নিকট পরিপূর্ণ পৌঁছে যায়, একটা কথাও না ছোটে। এই জন্য তাকে 4-এর অধিক বিবাহ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। উম্মতের জন্য 4-এর বেশি দরকার নেই। হ্যাঁ, উম্মতের তাকাদা পুরা করার জন্য 4টে যথেষ্ট। এই জন্য সাধারণ উম্মত সে 4টে বিবাহ করতে পারে, কিন্তু নবীদের জন্য 11টা বিবাহের অনুমতি দেওয়া হয়েছিল। কেন? পারিবারিক জীবনের কত কথা, যদি স্ত্রী একজন থাকতো বা 2জন থাকতো, তো তার দ্বারা কি সমস্ত ঘটনাগুলো উম্মতের নিকট আসতো না। কিন্তু 11 জনের দ্বারা নবীজির অন্তর মহলের প্রত্যেকটা বিষয় উম্মতের সামনে চলে আসছে। এমনকি লজ্জার যে বিষয়গুলি, এই বিষয়গুলিও আসছে, আসা দরকার ছিল। কারণ তিনি তো আমাদের উসওয়া, আদর্শ। এই আদর্শ শুধু নামাজের মধ্যে না, এটা শুধু খাওয়ার মধ্যে না, বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে, হ্যাঁ, স্ত্রীর সাথে জীবনযাপন, রাত্রি যাপন, এই সবগুলোর মধ্যে নবীজির আদর্শ উম্মতের জন্য করণীয়। তা প্রত্যেকটা বিষয় যেন উম্মতের সামনে চলে আসে, এই জন্য উম্মাতুল মুমিনিনরা তারাও ভিতরের খবরগুলি সমস্ত উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। তাহলে বাইরের মহলের খবরগুলি সাহাবায়ে কেরাম তারা সর্বাত্মক চেষ্টা করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ভিতরের খবরগুলি উম্মাতুল মুমিনিন পুঙ্খানুপুঙ্খ এগুলো আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। এখন বাইরের খবর, ভিতরের খবর সব আমাদের জানা হয়ে গেল, এখন আর মানতে কোনো অসুবিধা নাই। আর এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের পরে অন্য কোনো ধর্মের দরকার নাই, আখেরি নবীর পরে অন্য কোনো নবীর দরকার নাই। অন্য ধর্ম কখন লাগে? যখন তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে। অন্য নবী কখন লাগে? যখন আগের নবী তার হুকুম, হাকাম, শরিয়তগুলোকে পরিপূর্ণ পৌঁছাতে পারেন নাই। নবীদি সবগুলো করে দিয়ে গেছেন। এই জন্য ইসলাম শেষ ধর্ম। পেশাব পায়খানা কীভাবে করতে হবে, ঢিলা কুলু কীভাবে ব্যবহার করতে হবে, কোন হাত লাগাতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন। মুনাফিকরা ব্যঙ্গ করে বলতে, আরে তোমাদের নবী কি কেমন নবী, আবার পেশাব পায়খানা করা শেখায়, ঢিলা কুলু ব্যবহার করা শেখায়, ব্যঙ্গ করে সমালোচনা করত। সাহাবায়ে কেরাম গর্বের সাথে বলেছেন, আমাদের নবী তো পিতা মাতার মতন। পিতা মাতা যেমন তার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে পেশাব পায়খানা করাও শেখায়, এখানে বাপ মা কোনো লজ্জাবোধ করে না, না শেখালে কোত্থেকে শিখবে? নবীজি আমাদের পিতার মতন, তিনি আমাদেরকে ধরে ধরে পেশাব পায়খানা করাও শিখিয়েছেন। তাহলে কি বাদ থাকলো আর? থুতু কোন দিকে ফেলতে হবে এটা শিখিয়েছেন, পেশাব পায়খানা কীভাবে করতে হবে এটা শিখিয়েছেন, বাথরুমে কেমনে যেতে হবে, কেমনে বেরোতে হবে এটা শিখিয়েছেন, একটা মানুষ কীভাবে ঘুমাবে তাও শিখিয়েছেন। একজন লোক খেতে বসবে কীভাবে বসবে, কোন দিক দিয়ে খাবে, আঙ্গুল কী করে চাটবে, প্লেট কী করে চাটবে এটাও শিখিয়েছেন। হ্যাঁ, কয়েকজনে খেতে বসলে কীভাবে খাবে এটাও শিখিয়েছেন। যে কোনো একটা দিক আপনি দেখান যে এখানে ইসলামের কোনো সমাধান নাই, এটা কেউ দেখাতে পারবে না। এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এবং কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম, এরপরে অন্য কোনো ধর্মের প্রয়োজন নাই। তাহলে এই জিনিসগুলো যে আমরা যে কোনো সাইট দেখব, যে কোনো জিনিস চাইবো যে ইসলামের সমাধান কি, তো এটা আমরা সিরাতের মধ্যে পেয়ে যাব। হাদিস যেগুলো পড়ায়, হাদিস ও সিরাতেরই একটা অংশ। এখানে হলো শুধুমাত্র
আমলযোগ্য বিষয়গুলোকে আলাদা করে তুলে ধরা হয়েছে। আর সিরাত যেটাকে বলা হয় ওখানে হলো নবুয়ত লাভ করার আগের অবস্থা এবং নবুয়ত লাভ করার পরের অবস্থা, এই উভয় জিনিসটাকে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা দুই ভাগে ভাগ করব। অর্থাৎ নবুয়ত লাভ করার আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এখানে যা কিছু ঘটনা ঘটেছে। আর একটা হলো নবুয়ত লাভ করার পরে 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এই 23 বছরের জিন্দেগি। নবুয়ত লাভ করার পরে তিনি যে কাজগুলি করেছেন এই কাজগুলি দুই ভাগে বিভক্ত। একটা হলো ব্যক্তিগত হিসাবে করেছেন, কোনো ইবাদত হিসাবে না, ব্যক্তিগত চালচলন, কিভাবে বসেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, এগুলো কোনো ইবাদত না, এইগুলোকে বলা হয় সুন্নতে জায়েদা। আর একটা হলো ইবাদত হিসাবে করেছেন, এটাকে বলা হয় সুন্নতে হুদা। সুন্নতে হুদা এটা হলো মানুষের হেদায়েত পাওয়ার জন্য জরুরি, এটার মধ্যে কম বেশি করা কোনো সুরত না, এটাকে সুন্নতে হুদা বলা হয়। আর যেগুলো একেবারে ব্যক্তিগত হিসাবে করেছেন এটাকে সুন্নতে জায়েদা বলা হয়। এই সুন্নতে জায়েদাও পরিত্যাগ করার কোনো সুরত নাই। একজন আশেকের জন্য সুন্নতে হুদা এটা যেমন মানা জরুরি, সুন্নতে জায়েদা মানে অতিরিক্ত, যেটা তার একেবারে ব্যক্তিগত আমল ছিল। কিভাবে মাথা আঁচড়েছেন, এটাতে কোনো ইবাদত না। হ্যাঁ, কীভাবে চুল রেখেছেন, এরপরে কিভাবে বসেছেন, এগুলোকে সুন্নতে জায়েদা বলা হয়। একজন আশেক নবী প্রেমিক যে হবে সে এর মধ্যে কোনো পার্থক্য করবে না, এটা কি সুন্নতে হুদা নাকি সুন্নতে জায়েদা, এটা কি ইবাদত হিসাবে করেছেন নাকি অভ্যাস হিসাবে করেছেন। একজন মুমিন আশেকে রসুল নবী প্রেমিক তার জন্য এখানে ভাগ করার কোনো সুরত নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, একবার আমি নবীজি দাওয়াতে গেলাম, তো মেজবান যে তরকারি পেশ করলেন, লাউ রান্না ছিল বড় পাত্রের মধ্যে, লাউ কম তরকারি বেশি। হ্যাঁ, আমরা তো রান্না করি মাল বেশি থাকে তরকারি কম থাকে, আর এখানে তরকারি অল্প, যেহেতু তরকারি বেশি লাউ কম, পাত্রটা গভীর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে লাউগুলো তুলে তুলে তালাশ করে করে খেতে লাগলেন। উনি বললেন, নবীজির লাউ খেতে দেখে এবং আগ্রহের সাথে এই তালাশ করে করে বের করতে দেখে ওই দিন থেকে আমি এই লাউ খাওয়ার ভক্ত হয়ে গেলাম, যে নবীজি পছন্দ করেছেন এটাকে। তো আশেকে রসুল যে হবে সেটা বলবে না লাউ খাওয়া কি কোনো সুন্নত নাকি, কোনো সওয়াব পাওয়া যাবে? এটা অবশ্যই সুন্নত। এখন আপনি আশেক হিসাবে, নবী প্রেমিক হিসাবে, নবীজি করেছিলেন এটা করবেন, এটা সুন্নতি হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন মদিনা থেকে মক্কা হজ বা উমরা করার জন্য, সাথে ওনার ছাত্রবাত্রা আছে, উঠে পিঠে শহরে যাচ্ছেন। যেতে যেতে এক জায়গায় তিনি উট থেকে নামলেন। উট থেকে নামা কিন্তু সহজ না, উটকে বসাতে হয়, সময় লাগে, আবার তুলতে হয়, 10-15 মিনিট সময় লাগে। উটকে বসালেন, উটের পিঠ থেকে নেমে একটু দূরে যেয়ে পেশাব করতে বসছে। 1 মিনিট 2 মিনিট বসছেন, কিন্তু পেশাব না করে উঠে চলে আসছে। ওনার সাথে যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেল, হযরত আপনি তো পেশাব করেন নাই, পেশাবের জরুরত নাই, বুঝা গেল, তাই সময় নষ্ট করে নামার কি দরকার ছিল? উনি বললেন, আমি নবীজির সাথে এই রাস্তা দিয়ে সফর করেছিলাম একবার, তো ঠিক এই জায়গাটায় নবীজি নেমে পেশাব করেছিলেন। আজকে আমার পেশাবের বেগ নাই, কিন্তু আমার মন চাইলো আমি নবীজির সেই নকলটা করে, অনুকরণটা করে তার প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাই। এই জন্য আমি কী করলাম, এখানে নেমে পেশাবে ভান করলাম, এখানে নবীজি বসছিলেন, আমিও বসছি। এইভাবে তারা কি করেছেন, নবীজির প্রত্যেকটা আমলকে জিন্দা করার জন্য চেষ্টা করেছেন, ইবাদত হিসাবে না, নবীজির মহব্বত হিসাবে। আর যখন নবীজির মহব্বত হিসাবে করা হবে তখন ওই জিনিসগুলিও আমাদের জন্য কি হবে, ইবাদত হয়ে যাবে। এই জন্য যদিও মুহাদ্দিসিনে কেরাম এটাকে দুই ভাগে ভাগ করেছেন, সুন্নতে হুদা, সুন্নতে জায়েদা, কিন্তু আমরা যারা নিজেকে নবী প্রেমিক বলে দাবি করব, আমাদের জন্য ভাগ করার কোনো প্রয়োজন নেই। আমরা নবীজি করেছেন কিনা এটা বাস করেছেন, যদি কিনা ওটা আমলযোগ্য হয়, সব কিন্তু আমলযোগ্য না। আবার নবীজির সমস্ত কাজগুলো আমলযোগ্য না, সমস্ত কাজগুলো আবার 3 ভাগে বিভক্ত। একটা হলো শুধুমাত্র তার সাথেই খাস ছিল, এটা মনে রাখতে হবে, তার সাথেই খাস, অন্য কারোর জন্য না। এটা নবীজি করেছে বলে আমি করতে পারবো না। যেমন 11টা বিবাহ করেছেন, হ্যাঁ, এটা তার জন্যই খাস। মোহর ছাড়া বিবাহ করা তার জন্য অনুমতি ছিল, আমাদের কারোর জন্য অনুমতি নাই, এটা তার সাথে খাস, এটা আমরা করব না। 2 নম্বর হলো যে কাজগুলো তিনি করেছেন মৃত্যুর আগ পর্যন্ত করেছেন, কখনো কখনো কিন্তু পরবর্তীতে করেন নাই, মানে মানসুখ হয়ে গেছে, ওটা আমরা করব না। যেমন বারবার হাত তোলা, নামাজের মধ্যে যেগুলো ফেদাইন বলা হয়, এটা প্রথম যুগে করেছেন, পরবর্তীতে এটা মানসুখ রহিত হয়ে গেছে, পরে একবারই হাত তুলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এখন আমরা বারবার হাত তুলব না। জোরে আমিন বলা হাদিসের মধ্যে আছে, কিন্তু সারা জীবনের আমল ছিল না,
এটা নতুন যারা মুসলমান হতে আসতেন এদেরকে শেখানোর জন্য কখনো কখনো জোরে আমিন বলেছেন। এটা স্থায়ী আমল ছিল না, এটা আমরা করব না। আমরা আমল করব যেখানে তিনটা জিনিস পাওয়া যাবে। আমরা আমল করব যেখানে নবীজির থেকে প্রকাশিত আমলের মধ্যে তিনটা দিক পাওয়া যাবে। সেটা কি? এক নম্বর হলো তার সাথেই খাস না, দুই নম্বর হলো তিনি প্রথম দিকে করেছেন কিন্তু পরবর্তীতে করেন নাই, এরকম না। আর তিন নম্বর হলো যে তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরামও ওই আমলটাকে আঁকড়ে ধরেছেন। যেহেতু সাহাবায়ে কেরাম নবীজির আমলকে কাছ থেকে দেখেছেন, তারাই বুঝবেন যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। তো মৃত্যুর পরেও তারা নবীজির কাজটাকে আঁকড়ে ধরেছেন, এটাকে বলা হবে সুন্নত। এটা আমাদের জন্য মানা জরুরি। আর একটা হলো হাদিস, যেমন দাঁড়িয়ে পেশাব করেছেন একবার, আমরা কি দাঁড়িয়ে পেশাব করবো? হাদিসের মধ্যে আছে, কিন্তু আমলযোগ্য না। নামাজের সময় নাতনিকে সাথে নিয়ে আসেন, উমামা নাম, তাকে কাঁধের উপরে বসিয়ে নামাজ পড়িয়েছেন। যখন সেজদায় গেছেন নামিয়ে দিয়েছেন, নামাজ থেকে উঠে আবার কাঁধের মধ্যে বসিয়ে নিয়েছেন। এখন আমরা কি সাথে করে সব নাতি নাতনি নিয়ে আসবো যে নবীজি করেছেন আমরাও করি? এটা হাদিস, কিন্তু কি না, সুন্নত না। আমাদেরকে মানতে হবে সুন্নত, হাদিস মানতে বলা হয় নাই। তো যেটা নবীজির সাথে খাস ওটা হাদিসের মধ্যে আছে, ওটা আমরা মানবো না। যেটা নবীজি মৃত্যু পর্যন্ত করেন নাই, শেষ জীবনে বাদ দিয়ে দিয়েছেন, এটা আমরা করব না। যেটা তিনি সারা জীবন করেছেন তার সাথে খাস না, এবং মৃত্যুর পরে সাহাবায়ে কেরামও এটাকে আঁকড়ে ধরেছেন, ওটাকে বলা হয় সুন্নত, ওটা আমরা মানব। যদি এমন হয় যে নবীজি মৃত্যু পর্যন্ত করেছেন কিন্তু তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম করেন নাই, এর অর্থ হলো ওইটা নবীজির মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গেছে, ওটা আমাদের জন্য মানা জরুরি না, মানা যাবে না। যেমন নাকি মহিলাদের মসজিদে যাওয়া, নবীজির যুগে 3 কারণে মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি ছিল। এখন নবীজির পিছনে নামাজ পড়ার বরকত, নবীজির পিছনে নামাজ পড়ার বরকত। 2 নম্বর হলো তখন ওহী নাজিল হতো, ঘরে ঘরে আলেম ছিল না, মসজিদে নামাজ পড়তে গেলে নতুন নতুন ওহী, এগুলো শুনে মহিলারাও এলেম অর্জন করতে পারত। আর তৃতীয় হলো রাস্তাঘাট নিরাপদ ছিল। নবীজির ইন্তেকালের পরে এই 3টা খতম হয়ে গেছে। না তো এখন নবীজির মতন বরকতওয়ালা কোনো লোক আছে, না তো নতুন করে কোনো ওহী নাজিল হচ্ছে, ঘরে ঘরে আলেম হয়ে গেছে। আর কি হয়েছে? রাস্তাঘাট নিরাপদ নাই, যার কারণে সাহাবায়ে কেরাম তাদের যুগে মহিলাদের মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রত্যেক জুমার দিন কি করতেন? মসজিদে এসে মহিলাদেরকে দেখলে পাথর মেরে মেরে ওখান থেকে বের করতেন, যাও ঘরে যে নামাজ পড়ো, তোমাদের ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়া যাতে উত্তম। হাদিসের মধ্যে আছে নবীদের যুগে মহিলারা মসজিদে গেছেন। এখন আমরা যদি আমল করা শুরু করি তাহলে আমরা হাদিসের মেজাজ বুঝি নাই, শরীয়তের মেজাজ বুঝি নাই। এখন মহিলাদের জন্য মসজিদে যাওয়া সুন্নত না, বরং গুনাহ, যেহেতু এই 3টা শর্ত এখানে পাওয়া যাচ্ছে না। এবং এটা সাহাবায়ে কেরাম বুঝছিলেন, তারা যখন বন্ধ করে দিয়েছেন, তো আমার আপনার হাদিসের বাহ্যিক তরজমা পড়ে হ্যাঁ বলে হাদিস মানে না, এটা হাদিস মানে না। তো আমরা যদি হাদিস না মানি তো এটা তো সবচেয়ে বড় অভিযোগ কার উপরে আসবে? সাহাবীদের উপরে আসবে। এটা কখনো বলা যাবে হাদিস মানেন নাই তারা? তো এইভাবে এটাকে ভাগ করতে হবে। তো যেগুলো আমাদের করণীয় আমরা করব সুন্নত, এটা আবার 2 ভাগ হয়ে যাবে, সুন্নতে জায়েদা, সুন্নতে হুদা। কাপড় কেমন পরেছেন, চুল কেমন রেখেছেন, খাওয়ার সময় কিভাবে বসেছেন, 3 আঙ্গুল দেখিয়েছেন, কাঁটা চামচ ব্যবহার করেন নাই, টেবিলে বসেন নাই, চেয়ারে বসেন নাই, এগুলো সুন্নতে জায়েদা। কিন্তু এগুলো মানতে পারলে এটা সৌভাগ্যের বিষয়, না মানলে কোনো গুনাহ হবে না। আশেকে রসুল হিসাবে মানা জরুরি। আর সুন্নতে হুদা যেটা, এটা তো মানা জরুরি। যেমন জামাতের সাথে নামাজ পড়া, আজান হয়ে গেলে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা যদি তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দাও, যেটাকে সুন্নতে হুদা বলা হয়, লা যালালতুম, তাহলে তোমরা গুমরাহ হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এইগুলোকে সামনে রেখে আমরা যখন নবীজির জীবনী পড়ব, তখন আমাদের ওর উপরে ইয়াকিন পয়দা করা এবং ওইগুলোর উপরে আমল করা সহজ হয়ে যাবে। প্রত্যেক মুসলমানের জন্য জরুরি ঘরের মধ্যে নবীজির জীবনী রাখা এবং এটা তালিম করা। নবীজির জীবনে একটা বরকত আছে, এটা তালিম করার দ্বারা ঘরের মধ্যে বরকত হয়। বিভিন্ন মহামারী হয়, তখন এইগুলো তালিম করলে এইগুলো বরকতের মহামারী দূর হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত সলমান আশরাফি থানভীরুল্লাহ আলাইহি, ওনার সময়ে ভারতে ব্যাপক আকারে তাউন, প্লেগ রোগ দেখা দিয়েছিল, অনেক লোক মারা যাচ্ছিল। উনি তখন নবীজির জীবন রচনা করলেন, যার নাম হলো নাসরুত্তিব। নাসরুত্তিব নামক কিতাব রচনা করেছিলেন। এটা বিভিন্ন মসজিদে তালিম হতো। এই তালিম হওয়ার কারণে মুসলিম জনপদ এই প্লেগ থেকে নিরাপদ ছিল। তো ঘরের মধ্যে তালিম করা জরুরি। অন্য কোনো বই থাকুক আর না থাকুক,
একজন মুসলমানের ঘরে আশেকে রসুল হিসাবে নবীজির জীবনী অবশ্যই থাকতে হবে। এবং একমাত্র ব্যক্তিত্ব দুনিয়াতে যে তার জীবনের উপরে এই পরিমাণ গ্রন্থ রচিত হয়েছে, অন্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্ত ভাষায় এরকম কোনো জীবনী রচনা হয় নাই। যে হিসাব মতন 400 আরবি, বাংলা, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষা মিলে আলাদা আলাদা নবীদের জীবনের উপরে 400 জীবনী গ্রন্থ রচিত হয়েছে। মানে 400 জন লেখকের লেখা, যার যার আন্দাজে উনি লিখেছেন। মূল আরবিতে আসছে, ওখান থেকে বাংলায় তরজমা হয়েছে, উর্দুতেও আছে। এর মধ্যে থেকে আমাদের, যেহেতু আমরা আরবি তো আর বুঝবো না, বাংলায় যেগুলি আছে এইগুলো থেকে কোনো একটাকে নির্বাচন করে নিজের ঘরে রাখা এবং পড়া শুরু করা, এটা জরুরি। আর আমাদের বাংলায় যেগুলি পাওয়া যায়, একটা হলো উর্দু থেকে বাংলা হয়েছে সিরাতুন নবী, এটা হলো আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই, ওনার লেখা আছে, এটা বাংলায় তরজমা হয়েছে। ওনার ইদ্রিস কান্দার রহমতুল্লাহ আলাই, ওনার লেখা সিরাতে মোস্তফা 3 খণ্ডে, ওইটা পাওয়া যায়। এরপরে আবুল হাসান আলী রাজি রহমতুল্লাহ আলাই, ওনার লেখা আছে সিরাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাংলা তরজমা হয়েছে। ওনার আশেকে এলাহি বুলন্দ শহরি, ওনার লেখা আছে সিরাত রহমাতুল্লিল আলামিন নামে। এরকম অনেক বাংলায় পাওয়া যায়, যেগুলি পাওয়া যায় বাংলায় মোটামুটি তরজমা, এগুলো সবই গ্রহণযোগ্য। আমাদের সিলেটের ছিল মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি, অনেক আগে, ওনার একটা কিতাব আছে সিরাতের, অনেক মোটা একটা সিরাতের কিতাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন, অনেক মোটা। এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক বিভিন্ন জিনিস ব্যাখ্যা বিশ্লেষণ করে ওটাকে নিয়ে আসা হয়েছে। এভাবে ছোট বড় মিলে অনেক সিরাতের কিতাব পাওয়া যায়। তো ওলামাদের সাথে পরামর্শ করে আমাদের যার জন্য যেটা মুনাসিব মানানসই, এটা আমরা সংগ্রহ করে, আর যদি আগে থেকে ঘরে থাকে আলহামদুলিল্লাহ, এটা একবার পড়ে রেখে দিলে হবে না, বারবার পড়তে হবে। আর যদি না থাকে তাহলে সংগ্রহ করে এটা ঘরে তালিম করা, বিবি বাচ্চা নিয়ে একা একা পড়লে মনে থাকে না, তালিম করলে মনে থাকে। এইভাবে আমরা এগুলো সংগ্রহ করে যদি পড়া শুরু করি, আর যে কথাগুলি বললাম এই কথাগুলো যদি জেহেনে রাখি, তাহলে এটা পড়ে যেমন মজাও পাওয়া যাবে এবং প্রত্যেকটা জিনিস আমার কাছে এখন অন্তরের মধ্যে বসে যাবে, কোনো সন্দেহ থাকবে না। এবং সুন্নতের যে কথাগুলি বলা হলো, যে কোনটার উপর আমল করব, কোনটার উপরে আমল করব না, এইগুলোকে সামনে রাখলে আমি নিজে বুঝতে পারবো যে আমাকে আশেকে রসুল হওয়ার জন্য কতটুকু মানা জরুরি। তো এইভাবে আমরা এই সিরাতের চর্চা, সিরাতের আলোচনা, সিরাতের অধ্যয়ন করে উদ্দেশ্য হবে আমার জীবনে ওইগুলোকে বাস্তবায়ন করা। যা কিছু আমরা লিখি, পড়ি, শুনি, মূল উদ্দেশ্য হলো আমার জীবনে বাস্তবায়ন করা। এইভাবে আমরা আমাদের জীবনে আমল করার নিয়তে আজকে থেকে সিরাতের কিতাবের আলোচনা করা, পড়া শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সত্যিকারের আশেকে রসুল হওয়ার জন্য কবুল করেন এবং সত্যিকারের সিরাত নিয়ে আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।